আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হচ্ছে, আইন পেশায় নিয়োজিত থেকে বর্তমান যুগে কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব? He says, Huzur, professionally he is a lawyer. He says, how can I practice being an Ahmadi? How can I practice this profession safely? There is a great hurdle in this profession because the lawyers have to be liars as well, and they invent lies and they teach their clients lies, and without lies you can't do anything. But there is some good example among Ahmadi lawyers who refuse to take evil cases. You see, although it is a confidential matter between the lawyer and the client, but the clients unload themselves before the lawyer. The lawyer may keep it confidential, of course, but once he knows that this is a criminal, he can refuse to plead his case. So in that case, you can protect your honesty as well as you can work honorably in your profession, and you will not lose much. I don't think you will lose at all, because Allah's grace will be with you. হুজুর বলছেন যে এই পেশাতে অনেক সমস্যা আছে, সেটি আমি জানি। কেননা যারা আইনবিদ তাদেরকে অবশ্যই মিথ্যাবাদী হতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়, আর সেই শব্দ হুজুর ব্যবহার করেন যে লয়ারদেরকে লায়ার হতে হয়। তো হুজুর বলছেন যে তারা মিথ্যা আবিষ্কার করে এবং শুধু এখানেই ক্ষান্ত হয় না, বরং তাদের যে সমস্ত ক্লায়েন্ট থাকে তাদেরকেও তারা শেখায় যে এইভাবে তুমি মিথ্যা বলবে এবং এইভাবে আদালতে কথা বলবে। হুজুর বলছেন যে তা সত্ত্বেও কিছু আহমদী আল্লাহ তাআলার ফজলে ভালো দৃষ্টান্ত রেখে গেছেন, আর সেইগুলো অনুকরণীয়। আসলে তারা বিভিন্ন কেস দেখতেন এবং যে সমস্ত কেসে মিথ্যা থাকতো, মিথ্যার আশ্রয় নিত, সেই সমস্ত কেস তারা নিতেন না। হুজুর বলছেন যে যদিও এক আইনবিদ এবং তার যে ক্লায়েন্ট আছে, বিষয়টি তাদের মাঝে গোপনীয় বিষয়, অন্যরা জানে না বা অন্যদেরকে জানতে দেয় না আইনবিদ, কিন্তু যে ব্যক্তি কেস করতে আসে সে অবশ্যই উকিলের কাছে বা আইনবিদের কাছে তার কেসের পুরো চিত্র বা পরিস্থিতি তুলে ধরে। তো এইভাবে পুরো কেস তার সামনে স্পষ্ট হয়ে যায়, তাই আইনবিদ পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই ব্যক্তি কি মিথ্যার আশ্রয় নিচ্ছে না সত্যের। যখনই সে দেখবে যে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, সেই মুহূর্তেই সেই আইনবিদ যদি সৎ হয় তাকে এই কেস প্রত্যাখ্যান করা উচিত এবং সততার আশ্রয় নেওয়া উচিত, আর এইভাবে তার সততা হেফাজত হবে। আর সে যদি সততার এই রাস্তা অবলম্বন করে তাহলে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা তাকে ক্ষতি থেকে রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করবেন।